মিজান বিয়ে করেছে। রুচিরা ভাবতেও পারেনি ওর জীবনে এমন একটা ঘটনা ঘটে যাবে। বিয়ের 10 বছর হয়ে গেছে, রুচিরার কোল জুড়ে কোনো সন্তান আসেনি। এর মধ্যে ওর শাশুড়ি ননদ অনেক প্যাচ খেলেছে ওর জীবনে। শেষমেশ বিয়েই করে ফেলল মিজানকে। রুচিরার কাছে অদ্ভুত লাগছে, এ কেমন জীবন। ও আছে, ওর কোনো অনুমতি নেয়নি, অনুমতি ছাড়াই বিয়ে করে ফেলল মিজান। মিজান কেমন করে এমন করতে পারল যে রুচিরাকে একদিন না দেখে পাগল হয়ে যেত। বাবার বাড়িতে যেতেই পারতো না রুচিরা। একদিন হলেই মিজান ফোন করে বলতো, আমি তো আর বাঁচি না তোমাকে ছাড়া। তারপর শেষমেশ চলে আসতে বাধ্য হতো রুচিরা। সেই মিজান কত স্মৃতি ওর সাথে জীবনের, কেমন করে পারল এ কাজ করতে। মেয়েটি মিজানের অফিসেরই কর্মী ছিল। তারপর পটিয়ে পাটিয়ে মিজান বিয়ে করে ফেলল। মাঝে মাঝে মেয়েটি আসতো বাসায়। ওকে দেখে রুচিরার শাশুড়ি খুশিতে গদগদ করত। তার ননদও খুবই পছন্দ করত মেয়েটিকে। মেয়েটির নাম ছন্দা। ছন্দা মেয়েটি দেখতে খুব একটা ভালো না, দাঁতগুলো উঁচু উঁচু, গায়ের রং অনেকটাই কালো বলা চলে। ভারী মেকআপ করার পরে কিছুটা উজ্জ্বলতা ফিরে আসতো তার চেহারায়। তার শাশুড়ির একটাই কথা, আমাদের বংশধর চাই, তোমাকে দিয়ে তো কিছু পেলাম না। কী আর করবে রুচিরা, কথা তো একদম সত্যি। অথচ ডাক্তার দেখিয়েছিল, ডাক্তার বলেছিল সমস্যা নেই, অনেকের এমন হয়, দেরি হয়, তারপর আল্লাহর হুকুমে বাচ্চা হয়ে যায়। রুচিরা এই সান্ত্বনা নিয়েই বেঁচে থাকতো। ভালোই ছিল সে, ঘরের সব কাজকর্ম করত, শ্বশুর শাশুড়িকে যত্ন করত, ননদেরও দেখভাল করত। কিন্তু একসময় ওরা কেমন অন্যরকম হয়ে গেল, চোখ উল্টিয়ে ফেলল রুচিরার প্রতি। হয়তো ও সন্তান দিতে পারেনি, এটাই তার অপরাধ। রুচিরার অনেক কষ্ট লাগছে, কেমন করে মিজান এই কাজটি করল। বাসর রাতের কথা মনে পড়ল রুচিরার। প্রত্যেকটা মেয়ের কাছে এই রাতটা অসাধারণ। রুচিরার বেলায়ও তার ব্যতিক্রম হয়নি। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, ঝুম বৃষ্টি। মিজান বলেছিল, কোনো দিন তোমাকে ছেড়ে আমি যাব না। রুচিরা বলেছিল, এই কথা রাখতে পারবে? মিজান বলেছিল, রাখতে পারবো। অথচ সেই মিজান ওর চোখের সামনে নতুন বউ নিয়ে ঘুরে বেড়াবে, সেটা কি সহ্য হবে রুচিরার? সংসারের সব কাজ নিপুণ হাতে এতদিন করেছে রুচিরা। ওকে ছাড়া এই সংসার অচল। নতুন বউ পারবে তো সব সামলাতে? হঠাৎ রুচিরার মনে একটা অদ্ভুত ভাবনা এলো। সে চুপি সারে বেরিয়ে পড়ল বাসা থেকে। কেউ ওকে খেয়াল করলো না। হেঁটে হেঁটে চলে এলো স্টেশনে। টিকিট কেটে উঠে পড়ল ট্রেনে। রুচিরা কোথায় যাবে জানে না, কিন্তু অদ্ভুত এই ভাবনাটা ওকে পাগল করে দিয়েছে। মাঝে মাঝে ও আর মিজান এই কাজটা করত। দুজনে বেরিয়ে পড়তো অজানার উদ্দেশ্যে এবং কোনো ট্রেনে চড়ে চলে যেত একটা অন্য জায়গায়। তারপর সারাদিন সেখানে ঘুরে চলে আসতো বাসায়। আজ রুচিরা সেটাই করবে, কিন্তু এখন অনেক রাত, একটু ভয় ভয় লাগছে। রাতে কি হয় কে জানে। এমন সময় একটা সুন্দর মিষ্টি পারফিউমের গন্ধ ওর নাকে লাগলো। মনে হলো এই গন্ধটা ওর খুব পরিচিত। ওর পাশে কেউ একজন বসলো। রুচিরা তাকিয়ে দেখল ওর খুব পরিচিত একটি মানুষ, মিজানের এক ভাই, দূর সম্পর্কের। সে বলল, ভাবি কোথায় যাচ্ছ? তোমাকে দেখে আমি উঠে পড়লাম ট্রেনে। রুচিরা মনে মনে ভাবছে, হয়তো আল্লাহ তাকে সাহায্য করছেন নীরবে। রুচিরা বলল, তুমি তো সব জানো, আমার খুব মন খারাপ। হৃদয় বলল, আমি সব জানি, যার কারণে তোমাকে ফলো করছিলাম। বিয়ে বাড়িতে আমি ছিলাম, তুমি আমাকে দেখোনি, তাই নাকি? চমকে উঠে বলে রুচিরা। হৃদয় বলল,
তোমরা বেশি মানুষ দাওয়াত করনি, কিন্তু আমি বিনা দাওয়াতে এসে পড়েছিলাম এবং তোমাকেই ফলো করছিলাম। তুমি কি করছো, কেমনভাবে সামলাবে, সব আমি দেখছিলাম। হঠাৎ করে দেখলাম তুমি বেরিয়ে পড়ছো, আমি তোমার পিছু নিলাম। তারপর তোমার রিকশার পিছু পিছু চলে আসলাম রেল স্টেশনে। রুচিরার বুকটা তীর তীর করে কাঁপছে কষ্টে, যন্ত্রণায়। হৃদয় বলল, ভাবি, যে তোমাকে ত্যাগ করেছে তার কথা ভেবো না। মানুষের জীবন এমনই, মন যে কতবার বদলায় সেটা কেউ জানে না। রুচিরা বলল, আমি কি নিয়ে বাঁচব? আমার তো একটাই অবলম্বন ছিল, সেই অবলম্বনটাই চলে গেল জীবন থেকে। হৃদয় বলল, তুমি লেখাপড়া জানা শিক্ষিতা মেয়ে, একটা কিছু করে জীবনে চলতে পারবে। আর এই বয়সে আমি চাকরি পাবো? হৃদয় বলল, আমার একজন পরিচিত আছে একটা স্কুলে, তোমাকে চাকরি পাইয়ে দিতে পারবো। রুচিরা বলল, তাহলে তো ভালোই হয়। আমি তো কিছুই নিয়ে আসিনি, শুধু পরনের কাপড় পরে বের হয়ে এসেছি। হৃদয় বলল, সব ব্যবস্থা হয়ে যাবে, কোনো চিন্তা নেই। রুচিরা ভাবছে মিজান কী করছে, ভাবতেই লজ্জায় লাল হয়ে গেল। বলল, ছি ছি, আমি কি ভাবছি? বাসর রাতে মানুষ কী করে, স্বামী স্ত্রী কী করে, এ তো সবাই জানে। হৃদয় বলল, ভাবি, চলো আমরা নেমে পড়ি। ওরা দুজনে নেমে পড়ল স্টেশনে। ওরা হাঁটছে। হৃদয় বলল, চা খাবে? রুচিরা কিছু বলল না, মাথা নিচু করে হাঁটছে। হৃদয় ওর হাত ধরল, বলল, ভাবি, এত ভেঙে পড়ো না তো তুমি, আমি আছি তোমার পাশে। রুচিরা বলল, তুমি কেন থাকবে আমার পাশে, কে আমি তোমার? হৃদয় বলল, তুমি আমার সব কিছু, তোমাকে আমি ভালোবাসি। অবাক হয়ে গেল রুচিরা। ওর স্বামী বিয়ে করে ফেলেছে বলে ও কি খেলার পুতুল হয়ে গেল? ওকে হৃদয় কেন ভালোবাসবে? হৃদয় ওর চাইতে কমপক্ষে 3 বছরের ছোট হবেই তো। হৃদয় বলল, ভাবি, মানুষ মানুষকে ভালোবাসতে পারে না। তুমি একটি ভালো মেয়ে, সেভাবেই ভালোবাসি, খারাপ কিছু না। এমন সময় একটা চায়ের দোকান চোখে পড়ল দুজনের। বলল, ভাবি, এসো, আমরা এখানে বসে চা খাই। রুচিরা বলল, চায়ের দোকানের সামনে বারবার ভাবি বলবে না, মানুষ সন্দেহ করবে, আমার নাম ধরে ডাকবে, ঠিক আছে? আর এমন ভাব করবে যেন আমরা স্বামী স্ত্রী। হৃদয় বলল, ঠিক আছে, তোমার তো অনেক বুদ্ধি, আগে তো ভেবে দেখিনি। রুচিরা বলল, বিয়ের বয়স তো কম হলো না, বিয়ে করার পর মানুষের বুদ্ধি বাড়ে। চা খেতে খেতে হৃদয় বলল, একটা কথা আমি ভাবছি। রুচিরা বলল, এখন কোনো কথা নয়, একটু চুপচাপ চা খাবে, পরে আমরা ওই দিকে গেলে কথা বলবো। হৃদয় বলল, ঠিক আছে। ওরা চা খাবার পর আবার হাঁটতে লাগলো। হৃদয় বলল, আপাতত একটা বাসা ভাড়া করি, হোটেলে উঠলে তো চলবে না। রুচিরা বলল, বাসা এখন কোথায় পাবে, হোটেলেই উঠতে হবে। তারপর একটা হোটেলের রুম ভাড়া করলো হৃদয়। সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে কেটে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে রুচিরা দেখল হৃদয় পাশে নেই। মনে মনে ভাবে রুচিরা, কোথায় গেছে পাগলটা? এমন সময় হৃদয় ফিরে এলো। বলল, কেমন ঘুম হয়েছে তোমার? রুচিরা বলল, তুমি এই রুমে ঘুমাওনি? হৃদয় বলল, তুমি একটা মহিলা, আমি তোমার রুমে কেমন করে ঘুমাই? আমি বারান্দায় ছিলাম। রুচিরা অবাক হয়ে বলল, তাহলে তো রুমের দরজা আমি রাত্রে বন্ধ করিনি। হৃদয় বলল, তাতে কি হয়েছে, আমি তো ছিলাম রুমের কাছাকাছি। রুচিরা অবাক হয়ে তাকিয়ে থাকলো হৃদয়ের দিকে। আমি আমার লেখা ছোট গল্প ভাবনায় তুমি পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।